হরে কৃষ্ণ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং কৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমো। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমো। গুরু কৃপা হি কেবলম ভক্তমণ্ডলী, গুরু কৃপা ছাড়া এই শ্রীমদ্ ভাগবত কৃষ্ণ কথা আলোচনা করা নেই, সম্ভব না গই। গুরুদেবরে স্মরণ করা নি লাগে ভক্তমণ্ডলী। গুরুদেব এবার দীক্ষাও না হলো সে সময় আনাত গিয়া মোর গাঙ্গানাত গিয়া ফোর শেখা করে রাজনগরে যাতে নিকা নিকা কীর্তন চলো। মেয়ে মাতে ছিল দিয়ে সেভেনে থাইতে গুরুদেব লোকে আসে সেভেনে না গবি তারও আগে সেভেনেতে আমি দীক্ষা ছিল তা ভক্তমণ্ডলী। এতে 6 বা 5 থাইতে গুরুদেব রাজনগরে গেছিলেন। এর সাথে বছরে বছরে এর সাথে শিষ্য তাই গুরুদেবরে বৃন্দাবনে তো আন্তারা রাজনগরে গেলে আমার থাইল আর শিষ্য আসি উতার গরু থাইল এর সাথে আর কি সাথে চলে তাইলে যে নোংই লাগে কীর্তন টীর্তন ফুলছিরানি ব্যান্ত করে উঠিয়া দৌড় ফুলছিরানি কিতা করানি তা মোর ফুলছিরানি হাম ব্যানকার মোর ডিউটি হান ভক্তমণ্ডলী। ওই জঙ্গলে দেখো মেয়া ফুলা নানি এটা মোর ব্যান্ত হাবিরাগে উঠিয়া কি সাথে ফুল দিয়া নানি এটা করলু তাই আমাদের সাথে গুরুদেবর বড় আনন্দ ইয়া ঠাই আছে। তার মাঝে কত লীলা গুরুদেবর লগে কত তোর বারোর কত রকমের মানুষ গুরুদেবর লগে দেখা কর, তারা কত তর্কাতর্কি তত্ত্ব আলোচনা দরবারও ওর ভক্তমণ্ডলী এই সাথে চলে। তো আমি বাড়ছি আর শুনিয়ার কোনো কোনো ওই মোর ভক্তমণ্ডলী মোর জেঠা কাগো পিয়ারি মোহন রাজকুমার বলিয়া মোর যেটা মোর বাবার ঠিক জেঠা বিয়েকু। তো ওতে গুরুদেবর লীলা তা দেহানিও দেহের গুরুদেবর লোকের দরবারও করে গুরুদেবে করে মাতেরা তোর বোঝে না কি সাথে তোর দেবো কি সাথে কথা হ্যাঁ দারোগা শিউ
জোগাড় নার ফ্লাডে আনার মাঝে কুরাং তুমি দারু জোগাড় করতো তা তোর গিরিদারি করে মাতিয়া দারু গাছে জোগাড় করে আর এর সাথে ফাঁকি ফুকি করে ভক্তমণ্ডলী আর ওবেই ওদিন যে মাথা না দে নৌয়া লাগাই দারু নৌয়া হান বুঝাই করিয়া আনিয়াতে লাকড়ি কিনতাই নি গুলের হাতে ভক্তমণ্ডলী হাতে ও মর্যাদা কই মাথা পেয়ারি মোহনে গা ওই মাথা ও বাবাই ওই দারু আনইল তার গিরিদারি গতি বেসে বসে নাই হাতে এটা ভক্তমণ্ডলী আগদিন বারো কিদা ও যেটা গো মাথা ই খাটো লাগো না হওয়ার তোর গিরিদারি খাটো লাগো না পেয়ার বুলিয়াতে সাথে মারতে হাতে ওদিন বারো মাদানে ভক্ত আগই খাটো লাগো গাজারিত মজে সে গো বলিয়া গুরুদেবরে পেতে নাকা বলিয়া খাটো লাগলা আহিল হাতে ওই যেটা কই বারো ভাই খাটল গো আনিল তাতে তোর গিরিদারি হতে ইয়া করলুহি এ সাথে লীলা তা চলের ভক্তমণ্ডলী এটা গুরুদেবর লীলা খানি স্মরণ করো তা ভক্তমণ্ডলী আচ্ছা গুরুদেব এতে কিতাও নাও টুটরারে মুখি দিয়ে আহের কিতাও নাও মাতের এই গা গই যাবাকা তারে আক্রমণ করে তোর গিরিদারি হতে দারু গাছিও না দে হুদালা দারু গাছি হাবি লইয়া যার গাও এ ফ্লাটে আনা মিকুরাং তো দারু বিচারতো তা বলতে দারু আনিয়া দিল নৌয়াহান দারু লইয়া থইলা হাতে বহুত দিন গেল গা এর বিষয়ে খাটল খানা মনে এর খাটো লাগো না তোর গিরিদারি ভক্ত ওই খাটো লাগল আনিল এ সাথে লীলা তা চলে তা আমার মোর গুরুদেব লীলা বাকা আমি দীক্ষাও না হলো সুতের লীলা তা দেহুরি তা ভক্তমণ্ডলী তো ও গুরুদেবের নিংসে আমি সমাহান কাজ করবি হে গুরুদেব শুভ দৃষ্টি দিয়ে আজিকার পাটে হান হবাইয়া জাগা বাঞ্ছাকল্পতরিভ্যস্য কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনৈভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো বৈষ্ণবর কৃপা ছাড়া ভক্তমণ্ডলী কৃষ্ণ কথা আলোচনা করা নেই কুম্ভই পারে তো ভক্ত তাই বৈষ্ণবে তাই গুরুদেব ইয়াই তারা মোর গুরুদেব গো বৈষ্ণব ও বৈষ্ণব তার তো বৈষ্ণব মোর গুরুদেব গই আছে তাদের তাবি বৈষ্ণব কৃষ্ণ ভক্ত তাবি বৈষ্ণব অর্থাৎ ভক্তমণ্ডলী বাঞ্ছা কল্পতরিভ্যসে তা বৈষ্ণবে তাই বাঞ্ছা কল্পতর হাবি আশা পূরণ করে তারা তা মোরা জিকারা সে পাটে আন হবা করি ভক্তমণ্ডলী হাতে বাঞ্ছা কল্পতর হাবি বৈষ্ণব শ্রী শ্রীচরণে হমাঘাত করবে কৃপা সিন্ধুভ্য এ বুঝ এর কৃপা সিন্ধু বৈষ্ণবে তার চরণে মি হমা দৌড়ি কৃপা সিন্ধু কৃপার সমুদ্র পতিতানাং পাবনৈভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো জগতে আনো যত পতিতে তা হাবিরে উদ্ধার কর তারা বলে পতিত পাবন বল তারা তা বৈষ্ণব ভক্তমণ্ডলী হে বৈষ্ণব হে পতিত পাবন বৈষ্ণব ভক্তবৃন্দা হাবির শ্রীচরণে মি দণ্ডবত ক্ষমা কোটি কোটি ক্ষমা জানাবি পতিতানাং পাবনৈভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো এ বাঞ্ছা কল্পতরু এ কৃপা সিন্ধু পতিত পাবন বৈষ্ণবতা হাবির শ্রীচরণে মি সাজারাং হমাঘাত করিয়া আজিকার পাঠে হান আরম্ভ করবি জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয় শ্রীমদ্ ভাগবত কি জয় শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয় ভক্তমণ্ডলী আজিকার পাঠানটাই শ্রীমদ্ ভাগবতর তৃতীয় অধ্যায় শ্রীকৃষ্ণর জরম ভগবান শ্রীকৃষ্ণর জরম পরীক্ষিতে সম্বোধিয়া কহে শুকমুনি শুদ্ধ চিত্ত হও কৃষ্ণ জন্ম কথা শুনি শুকমুনিয়া পরীক্ষিত মহারাজের সম্বোধন করে মাত্র তা শুদ্ধ চিত্ত ও কৃষ্ণ জন্মর কথা কৃষ্ণর জরমর কথা তা ভগবান শ্রীকৃষ্ণর জরমর কথা তা শুনিয়া চিত্ত গো শুদ্ধ কর শুদ্ধ চিত্ত ও ধ্যানে বসুদেব আর দেবকী সুন্দরী
দেখিলেন চতুর্ভুজ নারায়ণ হরি। ধ্যানে বসুদেব বারো দেবকীয়ে এই ইমা বাবা তাই ইমা দেবকী বাবা বসুদেব এটাই ধ্যানে তার চতুর্ভুজ নারায়ণর চতুর্ভুজ মূর্তি এগো দর্শন করলা, কৃষ্ণর চতুর্ভুজ মূর্তি এগো দর্শন করলা। কৃষ্ণ নারায়ণ আজ্ঞ, কৃষ্ণ তার নারায়ণর বিষ্ণুর আদি রূপফান, আদি বিষ্ণু বল তারা কৃষ্ণ আদি যত বিষ্ণু বিষ্ণু তাহলে কৃষ্ণর অংশ। এটা গর্ভোদকশায়ী বিষ্ণু, কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদশায়ী বিষ্ণু। এর সাথে বিষ্ণু বিভিন্ন প্রকার আছে। এটা হাবি কৃষ্ণর অংশ, কৃষ্ণ তাই আদি বিষ্ণু। ভক্তমণ্ডলী, কৃষ্ণ আদি বিষ্ণু তাই তাই গুড়িগ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম। ঈশ্বর পরম কৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দময় বিগ্রহ। সৎ চিত আনন্দময়। সৎ মানে নিত্য, সৎ মানে নিত্য চিরস্থায়ী, চিত মানে চেতন, পরম চৈতন্যময়, আনন্দময় তা আনন্দময় গো। আর বিষময় তা আনন্দময় গো। আনন্দর সমুদ্র গো, আনন্দই পরিপূর্ণ হয়ে আসে। তাতা কোনো দুঃখ নেই, তা হাবির গজগ, তাতা কোনো দুঃখ বলে জিনিস আর নেই, আনন্দময় গো। হাবিরটা চিন্তা থাক, টেনশন থাক, ডিউটি থাক, কর্ম থাক, কর্তব্য থাক, কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাও তা হাবি কর্ম তা হাবি বাটে দিয়া হাবিরাং বাটে দে তার অংশ তা হাবিরাং বাটে দে তা আনন্দ লীলা করিয়া থাকবো বলে আনন্দময়। তা আনন্দে তার কোনো চিন্তা নেই, আর তা আনন্দময়। বাকি হাবির তা চিন্তা আছে, বিষ্ণুর তা চিন্তা আছে, তা পালন করতা জগতে হাম পালন করতা ঠিক মতো পালন করে নোয়ারলু তা নাকি তা বলে টেনশন হান থাক তার তা হাবি গো যে ঠিক মতো তারা কি খেয়াল থইতই গো। ভক্তমন্ডলী, তা মহাদেব ধ্বংস করতা তার তার ডিউটি হান এখন ধ্বংস করে আনি তার কর্তব্য হান। ব্রহ্মা সৃষ্টিকর্তা সৃষ্টি করা নিয়ে তার কর্তব্য হান। ঠিক মতো সময় মতো সৃষ্টি হান না করলে নাই তুই আনতে তাও হাবি সময় ও তা খেয়াল করিয়া থানা লাগে, তার টেনশন থাক আনতে। কৃষ্ণতে আনন্দময় গো, কোনো চিন্তা নেই, তা আনন্দ। তা ভক্তর এলো মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। তাদের কুম্ভের বলতে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ। মি বৈকুণ্ঠেও না থাউড়ি, যোগী ঋষিদার অন্তরেও না থাউড়ি। মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। মোর ভক্ত যে পে কীর্তন করতারা ও পে মি বয়া থাউড়ি গো, কতি আনন্দময়, কতি চিন্তা নেই। কোনপে অমি না থাউড়ি দা ভক্তই কীর্তন করতারা পে থাউড়ি বলে তার দেখি আনন্দময় আর আসিতা আনতে। সারা জীবন মহাদেবর ভক্ত সারা জীবন তপস্যা করিয়া যাবে মহাদেবর পার উপে মহাদেবে তারে বোরা হান দিয়া লই মহাদেবের কাদা থানাও মারত বোর হান দিয়া বেলিয়াজি তুইয়া। কিন্তু কৃষ্ণই মাত্র তা মোর ভক্ত যে এলাদি তার উপাইয়া বইয়া থাকি উপে তো নাউল্লর উড়ি বলে কতি আনন্দময়। ব্রহ্মায়ও বরহান দিয়া হতে লোক আর মুহূর্ত আনাও অদৃশ্য অপরে বরহান দিয়াও নেই। কিন্তু কৃষ্ণই মাত্র তা মোর ভক্তই যে পে কীর্তন কর তারা উপেমি বইয়া থাকি আর কোন পেমি নাও থাকি পরিষ্কার মাত্রা। এসাদে কৃষ্ণ ধ্যানে বসুদেব আর দেবকী সুন্দরী দেখিলেন নারায়ণ, দেখিলেন চতুর্ভুজ নারায়ণ হরি। চতুর্ভুজ নারায়ণ রূপ এহান
দেখলা তানু ধ্যানে কিবা অপরূপ রূপ না হয় তুলন, নীলকান্ত চন্দ্রকান্ত একত্র মিলন। কিবা অপরূপ রূপ না হয় তুলন, অতি অপরূপ রূপফান তুলনা নেই। চতুর্ভুজ রূপে হানোর ব্যাখ্যা করে তা কিবা অপরূপ রূপ না হয় তুলন, নীলকান্ত চন্দ্রকান্ত একত্র মিলন। নীলকান্ত চন্দ্রকান্ত একত্র মিলন। সেই ধন আজি দেখি আপন অন্তরে, আনন্দে নিষ্পন্দ দুহে স্থির কলে বরে। ও রূপহান দেহিয়া হারৌহানা কইয়া নিষ্পন্দ, নিষ্পন্দ একেবারে চুপচাপ আসিটা, কোনো লড়াচড়া নেই, স্থির স্থির দেহকে স্থির করিয়া আসিটা। ইচ্ছা করে চক্ষু মেলি হেরিবে তাহারে, প্রেম বসে আখি আর খুলিতে না পারে। তার মনেই তারা আক্রম আহেগে মেলিয়া তার রূপ উহান দর্শন করা নিয়ে, কিন্তু প্রেম উহানে তানু তাতে সৌগ সৌগ আনতে সৌগর প্রতি বাৎসল্য প্রেম উহানে বিভুর হইয়া তানু আহিগি খুলেন আর তারা ভক্তমণ্ডলী। আহিগি খুলেন আর তারা বাৎসল্য প্রেম উহানে বিভুর হইয়া আহি খুলেন আর তারা। ইমা দেবকী বাবা বসুদেব হাবির জগতে হানোর মালক বাপক হাতে তানোর আমি বাবা ইমানা বলি আনোয়ারে বাবা বাবা বসুদেব, বসুদেব বাবা। আমি যেমন সাধু বাবা বলে ভুবনেশ্বর সাধু বাবা হাতে বসুদেব বাবা, ইমা দেবকী বাবা বসুদেব তানু কৃষ্ণ প্রেমে হানে তার বাৎসল্য প্রেমা সৌগ সৌগ জরমইতি কথিতে হবা সে চতুর্ভুজ রূপ ফান ধরেছে, কিন্তু তানু তাদের সৌগ বাৎসল্য প্রেমা ইসে আমার সৌগ কতি হবা এটা চতুর্ভুজ রূপ ফান ধরে আর কতি হবা সেটা চেইল মতো তার তুলনা নেই, রূপ উহানোর তুলনা নেই। ভক্তমণ্ডলী প্রেম উহানা কইয়া আহিগ মিলিয়া যে চানাতে মনেই তারা, কিন্তু আহিগি মেলে নোয়ার তারা আহিগি মেলিয়া চানা নোয়ার তারা তানুর ডিবুরে বই আহি। কতক্ষণে হরি তবে হইয়া সদয়, কহিল বাহিরে দেখো আমারে নিশ্চয়। কত সময় পিছে রে, হ্যাঁ কত সময় কতক্ষণে হরি তবে হরি ভগবান তানুর প্রতি সদয়া দয়া করিয়া তানুরে মাতলতা মোরে বাইরে দেখো বাহিরে দেখো বলে মোরে দুয়াচ্ছে আহিগি মেলিয়া দুয়াহানা তাসু মিশেই বলে তা অত সময়তে আহিগ জিপে অন্তর্গত দেখতারা অন্তরে গড় দুয়াহানাত বাহিরে হেনাত মোরে চেই আহিগি মেলিয়া এমাদে তা। এত বলি দয়াময় গোলুকের হরি বাহির হলেন তিনি ভক্তে দয়া করি। উহান মাতিয়া এ দয়াময় গোলুকর হরি কৃষ্ণ গোলুকে কৃষ্ণ থার্গ এবে গোলুকর হরি বলে এটা গোলুকে কৃষ্ণ ধার বৈকুণ্ঠে বিষ্ণু ধার। ভক্তমণ্ডলী এবে মাতে গোলুকের হরি কৃষ্ণ বাহির হলে কৃষ্ণ বিষ্ণু আগৈ রূপ দুহান আগৈ ঐশ্বর্য রূপ আগৈ মাধুর্য রূপ। বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য রূপ বড় বৈকুণ্ঠর কৃষ্ণ ঐশ্বর্য রূপ, মথুরার কৃষ্ণ ঐশ্বর্য রূপ। এসাথে আক্রম গল আগর ভিতরে তার দুই রূপ খেলাত লাগিলান্তে আক্রম গোলক বলে আক্রম বৈকুণ্ঠ বলে আক্রম বিষ্ণু বলে আক্রম কৃষ্ণ বলে। ভক্তমণ্ডলী কৃষ্ণ এ রূপে আলতা বৃন্দাবনে লীলা করত মাধুর্য রূপ নিকাল তৈব দেবেই বৈকুণ্ঠ রূপ ফাললো মথুরার ঠাই তৈব। হ্যাঁ এসাদে ব্যাপার ঐশ্বর্য তার বিষ্ণু ঐশ্বর্য রূপ ফান কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য রূপ ফান আতে এবং এর রূপে হারলো রূপাক্ষালো এর দুহান ঐশ্বর্য বা মাধুর্য ভাবে তা প্রকাশ করতেই ভক্তমণ্ডলী।
দুহান রূপে তা দৌড়তই গো সেইতে তো নমুনা খান কিন্তু বৃন্দাবনে যে থাকবে মাধুর্যের রূপ ফানওয়ান মথুরা থাকবে ঐশ্বর্যের রূপ এসাদে ব্যাপার তাহলে আঠম গলুক বুলের আঠম বিষ্ণু বিষ্ণু মানে তো বৈকুণ্ঠ এসাদে মাতে তা গলুকের হরি বাহির হলেন তিনি ভক্তে দয়া করি তা ভক্ত তারে দয়া করিয়া তা নুকুলিল বাহ্য জ্ঞান দিয়া কোন শুনো নর নারী আদি অন্ত মধ্যে আমি গোলক বিহারী বাহ্য জ্ঞান দান করিয়া তানুরে মাতল হে নর নারী আদি অন্ত মধ্যে আদি অন্তর হাদিত মি গোলক বিহারিব মি গোলুকে বিহার করিয়া থাউরিব অন্তরে যে দেখে মোরে সেই প্রিয়জন অন্তর্গত যেগই মোরে দেহের উগো মোর প্রিয়জন গো বাহ্যেতে দেখিলে পায় মম সম্মিলন 12 দুয়াহানাথ বাহ্যেতে দেখিলে পায় মম উগয় যেগই অন্তরে দেহের উগয় আহিগ মেলিয়া বাইরে চাইলে তা মোর লগে তার মিলনর গো অতএব বাহ্যে দেখো মেলিয়া নয়ন সংসারের দুঃখ যত ঘুচিবে এখন হানতে তুমি আহিগি মেলিয়া দুয়াহা নাচেই তোমার হাবি সংসারের বন্ধন যোগ সংসারের দুঃখতা হাবি এ বাকা লমই তৈগ এত বলি উভয়েরে দিলেন চেতন চৈতন্য জাগায়ে হৃদয়ে লুপ্ত নারায়ণ উতামাতিয়া দিয় গিরে চেতনা হান দিল চৈতন্য ভান জাগা দিয়া তা ভিতরে যে অন্তরাশীল নারায়ণ রূপান ধরিয়া ওহান অদৃশ্য ওহান ও রূপান লতা অদৃশ্য হইল নেই হইল অন্তরে নেই হইল বাহিরে আহিল তা হ্যাঁ দোয়াত আহিল তা তাড়াতাড়ি খুঁজিবারে করিল প্রয়াণ টুটিল শিকল আর বক্ষের পাষাণ আনু দিও গিয়ে তোরা করে তারে বিশারানিকা নুকুলে টুটিল শিকল আর বক্ষের পাষাণ তানুর যত লঙ্গরের বা হাবি ছুটিয়া গেল গা তানুরে যে পাথর দিয়া যাতায়াত হয়েছিল ও পাথরও নেই তানু বিশারানিও করলা হরিতে যে প্রাণ মন ধায় একবার শিকল কি সাধ্য রাখে না পারে সংসার যেগর মন হান ভগবানের পিঠি পিঠি দাবদের উহানরে লঙ্গর কি সাথে বাদ দিতা কুঙ্গই বাদতে পারে তানুর লঙ্গর হাবি ছুটিয়া গেল গা ভক্তমন্ডলী পাথর হাবি শেষিয়া গেল গা তানু কৃষ্ণরে বিসারেয়া পাগলর ডেকি বিসারানিও করলা পলাইলে শিশু দূরে জননী যেমন অতিশয় স্নেহ ভরে করয়ে গমন সৌগ দাব দিয়া গেলে গা যে সাথে মালক উগো উইরি অতিশয় মানে জবর বানা পেয়া স্নেহ হলো উগর পিঠি পিঠি তেই দাব দিরি সৌগ দাব দিয়া গেলে যে সাথে মালক পিঠি দাব দিয়ে এর সাথে দাব দানিও করলা তেমনি দেবকী উঠি আলু থালু বেশ ঔষধে ইমা দেবকী উঠিয়া আলু থালু বেশ হইয়া সনবন হইয়া অঙ্গের বসন খসে বিচলিত বেশ তের আলু থালু কেশ তের চুলুতা হাবি সিতারাইয়া লয়েছে কোন পাজালের নেই কিতাও নেই পাগলি গোটে কি ছুটেছে সৌগ বিসারিয়া অঙ্গের বসন খসে বিচলিত বেশ তের গাড়িয়ে গত ফুটিয়ে তা খুলিয়া জারগা এগুদে নেই সৌগরে পানাকা মত্তয়া পিঠি দাবদাত লাগেছে বলে কোথা যাও হরি দিন দয়াময় প্রাণ ভরে দেখি তোমা পারি যে সময় হে হরি হে দিন দয়াময় কোথা কুরাং জারগা তা প্রাণ বইয়ে দেখি তোমা পারি যে সময় প্রাণ ভরে দেখি তোমা প্রাণ ভরে তোরে প্রাণ ভরিয়া মোর অন্তরে গো বুঝিয়া প্রাণ এহান বুঝিয়া তোরে আমি দর্শন করি এ সময় হানা হারানিধি হস্ত হতে হইলে পতন ধায় যথা ধরিবারে অধিকারী মন হারানিধি হস্ত হতে হইলে পতন হারানিধি হস্ত হতে হই আত্মানাত্ম হারানিধি যদি ছুটিয়া পড়ে গা ওগরে দরানিকা এগোর অধিকারী এগোর মনে হান যে সাথে ছুটের বসুদেব সেই রূপে পাইয়া চেতন বসুদেব ঔষধের চেতনা হান পাইয়া পেয়া উঠি বলে কোথা যাও প্রভু নারায়ণ
উঠিয়া মাতে হে প্রভু কুরাঞ্জার গাতা বলে বসুদেব পাগল করতে কি পিঠি পিঠি ছুটিল। উভয়ে দেখিল বাহ্যের রূপ অতুলন, চতুর্বাহু শ্যাম মূর্তি গরুর বাহন। দিও গিয়ে দেখলা দোহানাতে দেখলা যে রূপ অতুলনীয় রূপাহান, অতুলনীয় ভগবানের রূপ এহান দেখলা। চতুর্বাহু চারিহান হাত, শ্যাম মূর্তি শ্যামবর্ণ মূর্তি গো, গরুর বাহন বাহন গো গরুর। এসাদের রূপে হালো দেখলা। ইন্দ্রচন্দ্র বায়ু আদি করিছে বন্দন, ব্রহ্মা শিব নারদ আদি ধ্যানেতে মগন। ইন্দ্র চন্দ্র বায়ু যে জগৎ স্বর্গর দৌলি সিং দৌলার সাথে হাবি বন্দনা করতারা, ব্রহ্মা শিব নারদ আদি হাবিয়ে ধ্যান করতারা। আপনি আসিয়া লক্ষ্মী করিছে সেবিছে চরণ, আপনি আসিয়া লক্ষ্মী সেবিছে চরণ। ব্রহ্মাণী রুদ্রাণী করে চামর বেজন, ইমা লক্ষ্মী আয়া চরণ সেবা করার লাগেছে। ভক্তমণ্ডলী এ নারায়ণ চতুর্ভুজ রূপফান্দরিয়া নারায়ণ উভয় আছে মুংহানাথ দৌলি সিং দৌলাশায় তা হাবিয়ে বন্দনা করতারা, ব্রহ্মা শিব নারদ হাবিয়ে ধ্যান করতারা। ইমা লক্ষ্মী আয়া চরণ সেবা করার লাগেছে। রুদ্রাণী ব্রহ্মাণী রুদ্রাণী করে চামর বেজন করতারা, চামর হেই করতারা ব্রহ্মাণী রুদ্রাণী হাবিয়ে। যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন, শঙ্খ চক্র গদা পদ্ম করে সুশোভন। যোগীর হৃদয় রত্ন, যোগী ঋষি তার হৃদয় অন্তর হৃদয়ের রত্ন গো এ ভগবান এগো যোগী ঋষি তার অন্তরর হৃদয়ের রত্ন গো। যোগীর হৃদয় রত্ন ধার্মিকের ধন, ধার্মিকে তার ধনহান, ধার্মিকে তার ধনহান। এ ভগবান গো শঙ্খচক্র গদাপদ্ম, তার চারিও হাতে শঙ্খচক্র গদাপদ্ম শোভিত সে। নীলকান্ত চন্দ্রকান্ত মিলিত বরণ, শশী কুটি শশী পদ্ম শোভে যুগল চরণ। নীলকান্ত চন্দ্রকান্ত মিলি তার রঙে হ্যাঁ নীলকান্ত চন্দ্রকান্ত দিয়গি মিলেছি। কুটি শশী পদ্ম শোভে যুগল চরণ, তার চরণ অনাথ কুটি কুটি কোটি কোটি চন্দ্র পদ্ম শোভিত সে সুবাবার। কোটি কোটি চন্দ্র পদ্ম, কোটি কোটি চন্দ্রর প্রকাশর তার চরণ হানাত, কোটি কোটি পদ্ম ফুল প্রকাশর তার চরণ পদ্ম তার চরণ মাথা তার চরণ পদ্ম পদকমল। এর সাথে পদ্মগর সাথে তার চরণ হানরে পদ্মগর লোকে তুলনা দিতারা, চন্দ্রগর লোকে তুলনা দিতারা। কোটি কোটি চন্দ্র তার চরণ হানাত প্রকাশ পার, কোটি কোটি চন্দ্রর জ্যোতি প্রকাশ পার, আর তার চরণ হানরে পদ্মগর লোকে তুলনা দিতারা। ওখানে কোটি শশী, শশী মানে চন্দ্র, কোটি শশী পদ্ম শুভে যুগল চরণ। পীতবাস শুভে যেন গধূলি কিরণ, পীতবাস শুভে যেন গধূলি কিরণ। বনমালা গলে দুলে কৌস্তুভ ভূষণ। পীতবাস হলুদ বর্ণর, হলুদ রঙর পোশাক খান লাগার পীতবাস। পীতবাস কি সাথে বললে দে গধূলি কিরণ। গধূলির সময় আকাশানার যে রংহান্দরের ঔহান, হলুদ হলুদ যে রংহান্দরের আকাশানাথ ঠিক ঔষধ রংহান নারায়ণর এ পোশাকে হানোর রঙে হান, ভিজেতে হানোর রঙে হান। ভক্তমণ্ডলী গধূলি কিরণ। বনমালা গলে দুলে কৌস্তুভ ভূষণ। গার্গত বনমালা ডাল দুলের, গার্গত বনমালা ডাল শুভাপার। কৌস্তুভ ভূষণ, কৌস্তুভে আনলো ভূষিত সে। কটাক্ষে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন, কটাক্ষে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন। তার আহিগি পদ্ম ফুলগর সাথে
বলে কমল নয়ন মুদার কমল নয়নে গেল যে বেকা ব্রহ্মাণ্ড করে কটাক্ষ করে চার ব্রহ্মাণ্ড মুগ্ধ হইয়া যার তার কটাক্ষ এত বা তার আহিগর চানাও হান দেখিয়া আস্তা বিশ্ব ব্রহ্মাণ্ড গো হাবি মুগ্ধই তারা কটাক্ষে ব্রহ্মাণ্ড মুগ্ধ কমল নয়ন মনোহর শিরোপরি কিরিট শুভন মুরগর মাঝে কিরিট গো মনোহর মনোহর শিরোপরি তার হব্বা মুরগর গো যে কিরিটি গো কিরিটে গো সুবিত সে হেন রূপে উভে হেরি দেবনারায়ণ বসুদেব আরম্ভিল বিবিধ স্তবন এসাদের রূপে হল্ল নারায়ণরে দেখিয়া দর্শন করিয়া বাবা বসুদেবে মানে বসুদেব বাবাই বিভিন্ন স্তব আরম্ভ করল বিভিন্ন প্রকার বিভিন্ন রকম তা স্তব আরম্ভ করল পরম পুরুষ তুমি পরম মহান তোমারে লভিয়া হয় অতি ভাগ্যবান পরম পুরুষ গো কি পরম মহান গো তোরে পেয়া আমি জবর ভাগ্যবান হইলাম আনন্দ স্বরূপ তুমি হৌ সনাতন নিজ চক্ষে আজি তোমা করিনু দর্শন কি আনন্দ স্বরূপ গো তি সনাতন গো তোর নিজর আহি গেল তোর রূপে হান দেখিয়া তোরে দেখিয়া আমি নিজ চক্ষে আজি তোরে দর্শন করলাম নিজর আহিয়ে তালো আমি আজি তোরে দর্শন করলাম সবার স্বরূপ তুমি আত্মার সবাকার পরমার্থ বস্তু তুমি সকলের সার অখিল অতীত অখিল ঈশ্বর তুমি ত্রিভুবন স্বামী সর্বত্র বিরাজমান তুমি অন্তর্যামী সাথে বসুদেবে স্তুতিয়ে তাকরের তা সবার স্বরূপ তুমি হাবির স্বরূপ গতি হাবির আত্মাগতি আত্মা সবাকার তি হাবির আত্মাগো পরমার্থ বস্তু তুমি সকলের সার তি পরমার্থ গো হাবির সার গতি অখিল ঈশ্বর তুমি ত্রিভুবন স্বামী তি অখিলর ঈশ্বর জগতে আনর ঈশ্বর গো ত্রিভুবনে আনর স্বামী গো সর্বত্র বিরাজমান তুমি অন্তর্যামী তি অন্তর্যামী রূপী হাব্বি সময় তি বিরাজ হাব্বি জাগাত তি বিরাজমান ভক্তের হিতের তোরে কৃষ্ণবর্ণ ধরি ধরাধামে অবতীর্ণ হলে কৃপা করি ভক্ত তার মঙ্গলের কা কৃষ্ণবর্ণ ধরিয়া কি ধরাধামে অবতীর্ণ হইল তাহাবিরে কৃপা করিয়া তুমি আদি অন্ত তুমি আদি তুমি অন্ত তুমি মধ্যশির তব কৃপা বিনা তোমার নাহি জানে ধীর কে আদিউতি অন্তউতি মধ্যউতি তোর কৃপা ছাড়া তোরে কোনো বই হার পানোয়ার দ্বারা আমি অতি হীনমতি কোন কর্ম ফলে দেখিলাম হরিতব চরণ কমলে মি অতি হীনমতি গো কোন কর্ম ফলে যে মি তোরে আজি দর্শন করলু পুত্র সম দুঃখ শান্তি করিলে আমার পুত্ররূপী হৌ প্রভু ধরিয়া আকার ওর পুত্র সম দুঃখ শান্তি পুতকাগর সাথে দুঃখ শান্তি করিলে আমার মোর দুঃখতা শান্তি করলে পুতকাগর সাথে মোর দুঃখতা শান্তি করলে পুত্ররূপী হৌ প্রভু ধরিয়াকার এবারে হে প্রভু মোর পুতকর রূপান্তর এখন তুই মোর পুতকর রূপান্তর তোমার লাগি একে একে 6টি তো নয় কংস হস্তে বলিদান করেছি নিশ্চয় তোর কাবুলিয়া তোর সালেমি সৈগ পুতক কংসর আতে নিধন করলুতা বলি দিলুতা পুত্র ভাবে আরাধিয়া পাই তুমা ধন হৌ নাথ পুত্র রূপী এই আকিঞ্চন তোরে পুতজ্ঞ ভাবিয়া তোর আরাধনা করেছিল হাতে এবাগাতে তিমোর পুতজ্ঞর রূপান্তর অতীব দুর্দান্ত স্থান এই কারাগার রেখেছে প্রহরী কত কংস দুরাচার এহান অতি দুর্দান্ত স্থান হান এ কারাগারে গো চতুর্দিকে কংস দুরাচারে গই রাহালি মাহিত হসে প্রহরী মাহিত হসে
দেখিলে তোমারে সেই কংস দুষ্টমতি করিবে অত্যাচার সহ তোমার কত তোমা প্রতি। ও কংস, ও দুষ্ট কংস গই তোরে দেখলে তোর যে অত্যাচার করতই, কত অত্যাচার করতই। কেমনে দেখিব মোরা তোমার বদন, উপায় করো হে তুমি জীবন রতন। ওপে তোর মেথাং কি সাথে দেখতাং আইতা, হাতে উহানোর উপায় আহান কর হে জীবন রত্ন। হে আমার জীবনে হানোর রত্ন গো, আমার জীবনে তার রত্ন গো, এহানোর উপায় আহান কর। এত বলি ম্লান মুখে হইয়া কাতর, কর জুড়ে বসুদেব রহিল গুচর। উষাদে মাতিয়া মলিন মেইথং মারল, তার দুঃখ আনে সবে করে কংস গই অত্যাচার করতই পাউড়ি কিতা পাউড়ি এটা খাল করে এটা দুঃখ আনে এটা মাতিয়া ইম্পানি গাতাইল। হে প্রভু আনোর ব্যবস্থা হান কর। ইসৌগর রূপান্তর আরে জাগা হানতে জবর সাক্ষী জাগা হান এ কারাগারে গো। এ কংস গই দুষ্ট কংস গই তোর গো যে কত অত্যাচার করতো, আমি কি সাথে তোর দেখতাম আইতা ও বাকা হানতে এহানোর ব্যবস্থা হান কর বলে তা ইম্পানি মন হান খারাপ হইয়া ইম্পানি গইয়া বহিল। দেবকী কহিল শুনো হরিদয়াময়, উপে ইমা দেবকী মাতের দা হে দয়ার কি এই রীতি কহত নিশ্চয়। দেবকী কহিল শুনো হরিদয়াময়, দয়ার কি এই রীতি কহত নিশ্চয়। ইমা দেবকী মাতেরা এহান কি দয়ার নিয়মহান, দয়া করানির নিয়মহান। একে তো অবলা আমি নাহি বুদ্ধি জ্ঞান, সর্বত্যাগী হয়ে তোমা সপিয়াছি প্রাণ। একে তুমি অবলা গো, কোনো বুদ্ধি শুদ্ধি নেই গো, হাত বিটা ত্যাগ করিয়া তোরাং সমর্পণ করে শুভ। অনায়াসে বজ্রাঘাত সহজে সহিবারে পারি, অনায়াসে বজ্রাঘাত সহিবারে পারি, মা হইয়া পুত্র সুখ সহিবারে নারী। মি অনায়াসে বজ্রাঘাত বজ্রর আঘাতে আন সহ্য করে পারুরি, কিন্তু মালকা গইয়া পুত্র সুখ এহান মি সহ্য করে নারুরি। জিপুতে তাহাবি মোর মুঙে মরিয়া গেলা গাতা মি সহ্য করে নারুরি, কিন্তু তোর সালে তুমি সহ্য করিয়া আসুতা। তোমা লাগি একে একে 6টি নন্দন, পাশানে বান্ধিয়া বুক দিনু বিসর্জন। তোর সালে রে সৈগ পুতক, মোর সৈগ পুতক বিসর্জন দিলুতা। কংসরাতে মোর মুঙে মুঙে কংসই এতারে মারে মারে বেল্লতা। তোমা লাগি একে একে 6টি তনয় 6টি নন্দন, পাশানে বান্ধিয়া বুক মরি পাশানলো বুকে করে বাদ দিয়া বিসর্জন দিলুতা। তোর সালে দে গৃহদন তেজি হই কারাগার বাসী, ক্ষুধা তৃষ্ণা তেজি মোরা রহি উপবাসী। ঘর দুয়ার ধন সম্পত্তি হাবিয়েরা দিয়া আমি কারাগারে কারাগারে বাস করিয়ার তা, ক্ষুধা তৃষ্ণা তাহাবি ত্যাগ করিয়া উপবাসী হইয়া থাইয়ার তা, চারাল করিয়া থাইয়ার তা। পাইতে তোমারে আমি রাখিয়াছি প্রাণ, এখনই করিব তাহা শ্রীচরণে দান। তরে পানার সালে তুমি প্রাণে হানরে দরিয়াছ সুদা, এব্বাক আমি মোর প্রাণে হানরে তোর চরণে দান করত। হ্যাঁ, এখনই করিব তাহা শ্রীচরণে দেব, দরিয়াছ সু প্রাণে হান এব্বাকা তোর চরণে আমি সমর্পণ করত। ভক্তঘাতী নাম তব হইবে প্রচার, কলঙ্ক হইবে নামে জানিবে সংসার। তোরে ভক্তঘাতী গো বলিয়া তোর তোর বদনামান প্রচার হইতই গো, কলঙ্ক হান জগতে হানা তোর কলঙ্ক হান থাইতই গো। তোর এসাথে ভক্ত করেতি এসাথে করিয়া মরানির পথে গদে ফৌ করে দিলে গা, হাতে তি ভক্তঘাতী গো ইয়া জগতে হানাত প্রচারিত হইতে মেয়ে বাঁকা প্রাণে হান তোর চরণ হানাত কাত করবি গো। অতদিন বাসিয়া আসু তা তোরে পেইলে কাত করতে উলিয়া। ভক্তমন্ডলী এসাথে ইমা যশোদায় দুঃখ হান প্রকাশ করি দিতা। অব্যক্ত নিরীহ তুমি সদা নির্বিকার, নির্বিরোধ তুমি প্রভু জানিও নিবার। তি অব্যক্ত গো, তি নিরীহ গো, তি হাব্বি সময় নির্বিকার গো, তি নির্বিরোধ কুনগর নির্বিরোধ কুনগর বিরোধিতা না করর গো। মি তাহাবি হার বাউরি তুমি বিষ্ণু তুমি কৃষ্ণ তুমি ভগবান, সর্বভূতে সর্বকালে আছো বর্তমান। তি বিষ্ণু তি কৃষ্ণ তি ভগবান, সর্বভূতে সর্বকালে আছো বিদ্যম। যত জীব জন্তু তাহা বিশ্ব, যত পঞ্চভূত ক্ষিতি অপ্তেশ মরুদ্ভূম জীব জন্তু এতাহাবির হাব্বি সময়তি এতাহাবি বর্তমানে আসত গো। তি নেই জায়গা নেই হাব্বি জায়গাতে ইতি আসত গো। তোমার মহিমা প্রভু কে বুঝিতে পারে, প্রকৃতির প্রবর্তক হৌ এ সংসারে। তোর মহিমা প্রভু কুঙ্গই হার পাপারে, প্রকৃতি হানর প্রবর্তক গো, এ সংসারে হানর প্রবর্তক গো।
এ সংসারা নাতি প্রবর্তকে তাবি সৃষ্টিকর্তা গতি না জানি কি ভাগ্য ফলে না জানি কি ভাগ্য ফলে তুমি নারায়ণ পুত্র রূপে মোর গর্ভে করো আগমন কোন ভাগ্য বলে হে নারায়ণ কোন ভাগ্যে মি হার না পাসু হার না পাউরি যে কোন ভাগ্য ফলে তি আজি মোর পুতগ্র রূপে আহে সত্তা ভক্তজন ভয় হারি তুমি ভগবান ভক্ত তার ভয় হরণ করর গো হে ভগবান তি ভগবান হাবি ভক্ত তার ডর বয়ে তা হাবিতি হরণ করর গো কংস বয়ে সদা ভীত আমাদের প্রাণ কংসর ডরে হাব্বি সময় আমার প্রাণ এটা আমি জবর ডর পেয়ে আসিতা আমার প্রাণ এটা ভীতই আসিতা ডর হানা কইয়া আমি আসিতা কংসর ডরে বিচলিত আমাদের প্রাণ অহরহ আমার প্রাণ এটা হাব্বি সময় দিনে রাতিয়ে বিচলিত ইয়া থাকতা কোন সময় কোন বিপদে পড়তাঙায় এ বিপদে হরি তুমি করো অনুগ্রহ এ বিপদে আনাথ হে হরি হে ভগবান তুই অনুগ্রহ কর দয়া কর এত বলি কাদে সতী পড়িয়া চরণে কহিলা তখন হরি মাতৃ সম্বোধনে এসাদে মাতিয়া ইমা দেবকী কাঁদিয়া তার চরণ হারাত পড়লি ওপেই ভগবানে মাতের তা মাতৃ সম্বোধনে ইমা ইমা বলিয়া মাতের তা হে ইমা না কাঁদো না কাঁদো না কাঁদো মাতা হৌ সচেতন হে ইমা না কাঁদি ইমা সচেতন ও কি ভাবনা তার যার পুত্র নারায়ণ তার উগরটা কিসাদে ইসাদে কিহান চিন্তাহান জেগর পুতক নারায়ণ উগরটা তার কুরাঙ্কার চিন্তা অনিত্য সংসারে হয় পুত্র প্রিয়জন হরি যার পুত্র তার কিসের বন্ধন অনিত্য সংসারে পুতকে গো প্রিয়জন গো কিন্তু জেগর পুতক স্বয়ং নারায়ণ স্বয়ং ভগবান উগর তার কিতা চিন্তা উগর তার কিতার বন্ধন জেগর পুতক নারায়ণ উগর তার কোনো বন্ধন নেই সামান্য তো নৌ তুমি জননী আমার তিনবার মাতা পিতা উভয়ে আমার ই সামান্য গো নাগই এটি মোর মালজ্ঞ তি স্বয়ং ভগবানের মালজ্ঞ পরমেশ্বর ভগবানের মালজ্ঞ তি সামান্য গো নাগই তিনবার মাতা পিতা উভয়ে আমার তিন ক্রুম তোমার দিয়োগী মোর মালক বাপক অসতা স্বয়ংভুব মন্বন্তরে সুদেব সুমতি সুতপ নামেতে হন শ্রেষ্ঠ নরপতি স্বয়ংভুব মন্বন্তরে এ সুদেব সুমতি বসুদেব সুতপ নাঙর রাজা গো আছিল তা শ্রেষ্ঠ প্রজাপতি আছিল তা পৃষ্ণি নামে সুতপ নাঙে আছিল এ বসুদেব সুতপ নাম স্বয়ম্ভুব মন্বন্তরে বসুদেব সুতপ নাঙে শ্রেষ্ঠ প্রজাপতি আগই আছিল তা পৃষ্ণি নামে হৌ তুমি প্রেয়সী তাহার তার সহধর্মিনী গো পৃষ্ণি নাঙে তি আসিলে তা ইমা দেবগিরি মাতের তা তি পৃষ্ণি নামে এ বসুদেব সুতপ নামে যে সুতপ নাঙে বসুদেব ও সময় আসিল শ্রেষ্ঠ প্রজাপতি গইয়া তার সহধর্মিনী গো ওইয়া তি আসিলে উবাকা তোর নাং আসিল তা পৃষ্ণি উভয়ে করিতে মম লাগি যুগাচার বিষয় ঐশ্বর্যতে যে ব্রহ্মার তোমার দিও গিয়ে মোর কাবুলিয়া যোগ সাধন করেছিলাইতা যুগাচার করেছিলাইতা বিষয় ঐশ্বর্যতে যে ব্রহ্মার আদেশে পুত্র লাগি পুজো মোড়ে তপস্বীর বেশে বিষয় ঐশ্বর্যের কাবুলিয়া ব্রহ্মার আদেশে পুতকাগো পানার কাবুলিয়া পুত্র লাগি পুজো মোড়ে তপস্বীর পুতকাগো পানাকা বলিয়া মোড়ে তপস্বীর বেশে পূজা করেছিলাই সর্ববরদাতা আমি হইয়া সদয় কহিলাম কিবা চাও বলো এ সময় মি হাব্বি বরদাতা গো মি উবাকা উদয় হইয়া তোমারে মাতলুতা কিহান বরহান চারাইতা চেই জেহান মনারাই বরুয়ান চেই সামরূপে হেরি মোড়ে কহিলে তখন তব সম পাই যেন সন্তান রতন মোড়ে সামরূপে দেহিয়া তুমি মোর সাথে পুতকাগ পানা বরে হানছিলাই সামরূপে পাই যেন সন্তান রতন মোরে সামরূপে সাম্বর্ণহানর রূপে
দেহিয়া তানু ওরে তোর সাম্বর্ণ এরে তোর রূপে আনোর সাথে আমি পুতকাগ পেই এরে বরে হান চেইলা ভক্তমণ্ডলী না চাহিলে প্রেম মূর্তি স্নেহমাত্র চাও সেই হেতু পুত্র রূপে তবে মোরে পাও হতে কৃষ্ণ মাতেদা নারায়ণ মাতেদা প্রেম মূর্তি উগো তুমি নাও চেইলাই স্নেহ আনুদ্দা চেইলাই ও কারণে সেই হেতু পুত্র রূপে তবে মোরে পাও পুতজ্ঞ হিসাবে তুমি মোরে পেইলাইতা পুতকাগ হিসাবে পানা মনে ইলাহাতে পুতজ্ঞ হিসাবে পেইলাইতা ভক্তমণ্ডলী প্রেমর মূর্তি গতে নাও চাষ তুমি রেমে পুতকাগ মোর দেখি পুতকাগ পানা মনে ইলাতে পুতজ্ঞ হিসাবে আমি আইলু আর পুতজ্ঞ করে মোরে পেইলাই মায়ার বন্ধন তাহে না হয় মোচন কিন্তু মম সেবা করো হয়ে শুদ্ধ মন এসাদে মায়ালো ওরে পুতজ্ঞ করে পুতকর মায়া হানলো তুমি বিশালে মোরে পুতজ্ঞ করে পেইলাই কিন্তু হানার মায়ার বন্ধনে হান মুচন্নার কিন্তু মোর সেবা তুমি শুদ্ধ মনে করেছিলাই এই হেতু তুষ্ট হয়ে বর করি দান 3 বার তোমাদের হইব সন্তান ও আল্লামি হারুইয়া তোমারে বর দিয়া 3 ঘ্রুম তোমার ঔরসে জরম হইত তো তোমার পুতজ্ঞ হইত বলে আমি বর দিল সেই কালে পৃষ্ণিপুত্র নাম ছিল মোর ওবাকা পৃষ্ণিপুত্র বলে আমার নাংহান অশিল আমার সেবায় দুহে হয়ে স্নেহে ভুর মোর সেবা জবর মানে স্নেহ করিয়া বিভুর হইয়া মোর সেবা করলাই দ্বিতীয় কৈশ্যপ নাম বসুদেব লন দ্বিতীয়বার কৈশ্যপ নাঙে বসুদেব জনমশীল দ্বিতীয় জন্ম হানাত বসুদেব কৈশ্যপ মুনি আছিল অদিতি তোমার নাম হয় প্রকাশন কৈশ্যপ মুনির সহধর্মিনী নাম অদিতি ইমা দেবকী গো ওই সময় অদিতি ইয়া জরমশিলী অদিতি ইয়া বসুদেবর কৈশ্যপ মুনির সহধর্মিনী গো অছিলি বামন হইয়া আমি তখন জন্মিয়া হরিলাম ত্রিভুবন বলিরে চলিয়া ওবাক আমি বামন রূপে আবির্ভূত হইয়া বলিরে চলনা করিয়া ত্রিভুবনে হান কারো লইলুতা বলি এ প্রহ্লাদ ভক্ত প্রহ্লাদ মহারাজর পুতক বিরোচনের পুতক বলিওতে ক্ষতিরে বললে স্বর্গ মর্ত পাতাল হাবি দখল করিয়া বই আছে বামন রূপে আইয়া বলিরে চলনা করিয়া বামন রূপে স্বয়ং নারায়ণ বামন রূপ হান ধরিয়া বলিরে চলনা করিয়া বলি সাথে দাতা নেই জবর দান করে গো হাতে দান আহান ভিক্ষা চাইল গা দান আহান ভিক্ষা করলে যে যেতা মাতৃতা দিত বললার 3 হান জায়গা লাগে 3 হান জায়গা লো 3 ত্রিভুবন হান লো বেলল ভক্তমণ্ডলী এর সাথে বলিরে চলনা করিয়া ত্রিভুবন গণিল গা হরিলাম ত্রিভুবন বলিরে চলিয়া এইবার শেষ জন্ম হইল আমার তোমাদের মম দেখা শেষ এইবার এখনকার জন্মে হান হইল তাই মোর তার শেষ জন্ম হান 3 নম্বর জন্ম হান এহানাতেই তোমার লগে মোর দেহা লমইলতা তোমাদের মম দেখা শেষ এইবার এসাদে পুতজ্ঞ ইয়া তোমার ঔরসে জরমনা হান এহানেই লইল হান এহান তোমার মালক বাপক হিসাবে এহান মোর দেহা বা তুমি পুতজ্ঞ হিসাবে এহান তোমার শেষ দেহা তোমাদের মম দেখা শেষ এইবার মায়াতে মাতিয়া মুগ্ধ আর নাহি হও আমাতে করিয়া স্নেহ শুদ্ধ চিত্ত রৌ মায়ালো বিবুলাইয়া আর না থাইও আমাতে করিয়া স্নেহ শুদ্ধ চিত্ত মোরে স্নেহ করে তুমি শুদ্ধ চিত্ত ওয়া থাই এই জন্ম এইবার করিতে মুচন দেখা দিনু চতুর্ভুজ রূপে ইক্ষণ এরে জন্মহান
এরে বারে বারে জরমনা এহানাত তো তোমার মুক্তিতে নাকা বলি আমি চতুর্ভুজ রূপ দর্শন দিলুতা চতুর্ভুজ রূপে এহান দেখলে ও মুক্তি পেয়া জিতা রাখা আচ্ছা চতুর্ভুজ এহান তোমার মুক্তি দে নাকা বলিয়া চতুর্ভুজ রূপে হান দৌহা দিলুতা চতুর্বর্গ ফলদাতা আমি নারায়ণ ভক্ত লাগি পুত্র ভৃত্য হই ইষ্টজন আমি চতুর্বর্গ ফল দান করো উড়ি গো ভক্তর কাবুলিয়া আমি পুতজ্ঞ উড়ি ভৃত্য উড়ি ইষ্টজন আত্মীয় স্বজন আউড়ি সাথে ভুবার হরিতে আমি হই অবতার টুটিল যন্ত্রণা তব কহিলাম সার পৃথিবী বারে আন হরণ করা নিকে আমি অবতার হইলুতা তোমার হাব্বি যন্ত্রণা লমইল ব্রহ্মাণ্ডের পিতা আমি হই যে বস্তুত তোমাদের পুত্র রূপে হই আবির্ভূত আমি প্রকৃতপক্ষে আমি ব্রহ্মাণ্ডগর বাপজ্ঞ পিতাগো তোমার পুতজ্ঞয়া ও ব্রহ্মাণ্ডগর পিতাও গো বাপক গো তোমার পুতজ্ঞয়া আবির্ভূত হইলুতা মোর পিতা মাতা হলে তোমরা দুজন সফল জনম তব সার্থক জীবন মোর ইমা বাবা ওইলাই তোমার দিয়োগী তোমার জন্ম হান সফল হইল তোমার জীবনে হান সফল হইল এতেক শুনিয়া কহে দেবকী সুন্দরী ধন্য করিয়াছ তুমি গোলুকের হরি এহান শুনিয়া ইমা দেবকী মাতিরিতা ধন্য করলে হে গোলুকের হরি তুই ধন্য করলে আমারে সম্বর রূপ ধর নরবেশ শিশু ভাবে কুলে এসো যাক দুঃখ ক্লেশ তোর রূপে হান সম্বরণ কর তোর এ রূপে হান এরা দিয়া হুকাং সৌয়াগর রূপ ফান ধরিয়া মোর কুলে আয় আর এক কথা মম করহ শ্রবণ কেমনে পারিব তোমা করিতে রক্ষণ আর এক কথা আন হুন কিসাতে তোরা আমি রক্ষা করে পারতাঙ্গাইতা এখনই আসিবে হরি কংস দুরাচার নানা মতে করিবে তোমা অত্যাচার এক বাঁকা কংস দুরাচার গো আইতই আয়াতর গো যে নানা রকম অত্যাচার করতই আমি কিসাতে তোরা রক্ষা করতাঙ্গাইতা নয়নের মণি তুমি জীবনের ধন কেমনে তোমার কষ্ট করিব দর্শন তুই আমার নয়নের মণি আহির মণি গো আমার জীবনে হানোর দ্বন্দ্ব কিসাদে তোর দুঃখত আমি তোর হিম্পানিয়ে আমি দর্শন করতাম আইতা মাতার এতেক বাণী করিয়া শ্রবণ কহিলেন ধীরে ধীরে শ্রী মধুসূদন মালকর ইমা বসুদার এ কথাটা শুনিয়া শ্রী মধুসূদন নারায়ণে মাতেরতা আমার আশ্রয় রূপী দেবশঙ্কর্ষণ ব্রজেতে রোহিণী গর্ভে করে আগমন মোর আশ্রয় রূপী শঙ্কর্ষণ দেবশঙ্কর্ষণ তা ব্রজে ইমা রোহিণীর গর্ভে আয়া হদাসে মহামায়া মম যেই মহিবে ভুবন যশোদার কন্যা রূপে হইলা এখন মহামায়া মোর মহামায়া যেগই এ জগতে হানরে মোহিত করতই ও মহামায়া ইমা যশোদার জিলক রূপে কন্যা রূপে জিলক সৌগ রূপে এবাগা আয়া হদেইলি মায়া বসে মুগ্ধ আজি হয়েছে ভুবন রাখিতে ব্রজেতে মোরে করহ গমন এবাগা তেইর মায়ালো জগতে আন হাবি মুগ্ধ ইয়া হদাসি মোহিত ইয়া হদাসি এবাগা মোরে রাখিতে ব্রজেতে মোরে করহ গমন মোরে ব্রজে নিয়া থনার ব্যবস্থা থনা কাবুলিয়া যাত্রা করো মোরে নিয়া ব্রজে নিয়া থইগা যশোদার কন্যা যেই মহামায়া হয় ইমা যশোদার কন্যা যে মহামায়া জরমসে তাহারে আনিয়া রাখো হেথাই নিশ্চয় তেইরে আনিয়া এপেথই মোরে নিয়া উপেথইয়া তেইরে ইমা যশোদার নিঙল সোয়াগ জরম দেশে মহামায়া জরমসেগা ও মহামায়ারে মোরে এপে আনো মোরে নিয়া ইমা যশোদা ঔ সৌগর কাজ জাগাও হানাত মোরে নিয়া থইয়া ঔ সৌগরে এপে আনো তাহারে আনিয়া রাখো হেতাই নিশ্চয় পরে যা ঘটিবে তুহে করিবে দর্শন আজি হতে আরম্ভিনু ভুভার হরণ পিছেতে যেহান গর্তই উতা হাব্বি পিছেতে যেটা গর্তই তা হাব্বি দেখতারাই দর্শন করতারাই আজ ইত্যকুড়ি মি ভুভার হরণ করানি আরম্ভ করলু সংসারে থাকিবে দুহে মোরে দিয়া মন অবহেলে অন্তিমেতে করিব মুচন সংসারে না তুমি মোর প্রতি মরাং মনহান দিয়া নিশ্চিন্তায় থাইও অন্তিমেতে করিবে অন্তিম কালে তুমি তোমার আমি মোচন করত মুক্ত করত এত বলি হরি তবে হন শিশু বেশ সুচারু মোহন কান্তি সুচিক্ষণ কেশ উহান মাতিয়া
নারায়ণ সৌগর সৌগর রূপান্দর্য সুচারু মোহন কান্তি কথিতে হবা সৌগ সুচিক্কন কেশ চুলুতাও চিকনা চিকনায়া অতীতে হবা সে বললি তাহা দেখি বসুদেব কংসে ভয় করি শিশুরে লইল কুলে অতীতরা করি ওহান দিয়া বসুদেবে কংসরে ডরপিয়া সৌগরে লগে লগে দিল না করিয়া সৌগরে কুলহানাত লইল উভয়ে করিল পুত্র হৃদয়ে স্থাপন উভয়ে চুম্বিল মুখ অতি ঘন ঘন দিয় গিয়ে সৌগরে বুকগত ধরিয়া হৃদয়ে স্থাপন করিয়া বারে বারে চুমা দিলা হেথা মহামায়া হলো ভুবনে প্রচার গর্জিল ভীষণ মেঘ হইল আধার এগদে মহামায়া ভুবনে প্রচার হইলি দিন গুজরানি অকরল গর্জিল ভীষণ মেঘ ভয়ঙ্কর বৌবরণ আরম্ভ হইল মুসলের ধারে পড়ে বরিশার ধার মুসলের ধারে পড়ে বরিশার ধার যমুনা উজানে পড়ে বজ্র বারম্বার বৌবরণ না করলো যমুনার উজানে বারে বজ্র প্রাণীয় করলো জন্ম মৃত্যু বিরহিত নিজে যুগমায়া সন্তান রূপেতে যায় যথানন্দ যায়া ইমা সন্তান ইমা যশোদার নন্দ যায় মানে যশোদা ইমা যশোদার কুলনাথ যুগমায়া গিয়া সন্তান রূপে আবির্ভূত হইলি আবির্ভাব মাত্র তার যত জীবচয় মায়া আবরণে সবে মোহমুগ্ধ হয় তের আবির্ভাব অনার লগে লগে যত জীব জন্তু তা মায়ার আবরণে মুগ্ধ হইলা দ্বারের কপাট আদি শৃঙ্খলিত ছিল বসুদেব স্পর্শ হেতু সব মুক্ত হলো এ কারাগারে দুয়ারে তা হাবি লঙ্গল্য বাদ দিয়াছিল তা তালা লাগিয়াছিল তা বসুদেবের সকইতে হাবি মুক্ত হইয়া গেল গা হেনকালে বসুদেব পুত্রে কুলে করি কাপিয়া নদীতে যান মুখে বলি হরি ও সময় মাঝে বসুদেব পুত করে কুলে করিয়া কাপিয়া ডরপিয়া নদীতে যমুনা হানাত গেলগা হরি বলিয়া ভগবানের নাংহান সল করে মায়াতে প্রহরী যত হলো অচেতন মায়া হানে যুগমায়ার মায়া হানে হাবি প্রহরী রাহালিয়ে তা হাবি অচেতন হইলা শৃঙ্খলে আবদ্ধ দ্বার হইল মুচন শৃঙ্খলে লঙ্গল্য বাদ দিয়া থসি তালা লাগিয়া থসি দুয়ারে তা হাবি খুলিল আপনি অনন্ত আসি শিশুর উপর বৃষ্টি নিবাড়িতে ফনা ধরে নিরন্তর আপনি অনন্ত আসি শিশুর উপর অনন্ত হরব নিজে আয়া অনন্ত নাগে গো নিজে আয়া সবে গোস্বানোর মাঝে ফনাহান বিস্তার করিয়ে থাই ভক্তমণ্ডলী হে বরণে হারে বউ বরণে হান নিবারণ করা নিকায় হানাত্ম সবে চিন্তা করা নিকা বলিয়া অনন্ত না আগে গয়া বিষ্ণুর যে অনন্ত না আগে গয়া তার ফনা তা হাবি হাজারা হান ফনা তা হাবি বিস্তার করিয়া বউ বরণে হানাত্ম আটকানিকা থাই যমুনা ছাড়িল পদ বসুদেব যায় শ্রীগাল রূপেতে মায়া সে পদ দেখায় যমুনা আনে ইমা যমুনা আনে পদ গড়াইল পানি শেষিয়া পদ গড়াইল ইমা যুগমাইয়া কিতা করলো হিয়ালগর রূপ ফাল্লো মুঙে আটিয়া জায়গা বসুদেব পানিতে নেই এসে এগো আটিয়া জায়গা মেয়েও আটিয়া যে গিয়া পারত গা বলিয়া বসুদেব হিয়ালগর পিঠিয়া যমুনা হান লালর কতক্ষণে ব্রজে গিয়া বসুদেব ধীর দেখেন সকলে ঘুমে রহিয়াছে স্থির কত সময় বিশেদে বসুদেব গিয়া ব্রজে ফৌলগা বৃন্দাবনে ফৌলগা ইয়া দেহের হাবি ঘুমে অচেতন হসি ঘুমে গুঞ্জিয়া স্থির হইয়া গুঞ্জিয়াছি আর চতুর্দিক ঠান্ডা হাবি ঘুমে পড়েছি নন্দগৃহে যশোমতী প্রসূতা হইয়া অচেতন নিদ্রা যায় কন্যাকে লইয়া নন্দগৃহে নন্দরাজার করে ইমা যশোমতী সৌগজরম দিয়া প্রসূতা হইয়া মানে সৌগজরম দিয়া অচেতন হইয়া গুঞ্জিয়াছে কন্যা সোহাগ জেলা সোহাগ জরম দিয়া অচেতন হইয়া গুঞ্জিয়াছে বসুদেব শিশু রাখি যশোমতী পাশ কন্যা লইয়া অকাতরে ফিরিল আবাস বসুদেব বাবাই কিতা করলো সৌগরে থইয়া তান এসে নারায়ণ এসে করে থইয়া
ইমা যশোমতীর কাদা হানাত শোয়ে করে থইয়া কন্যা লইয়ে অকারণে ফিরিল আবাস ও নিঙলসৌ জেলাসৌ গড়ে ইমা যশোদাই জরম দেশে জেলাসৌ গড়ে যুগমাইয়া ইমা যশোদার উড়ে জরম ও জেলাসৌ গড়ে তুলিয়া গড়ে ফিরিল আবাস কন্যারে আনিয়া দিল দেবকীর কুলে ও জেলাসৌ গড়ে আনিয়া ইমা দেবকীর কুলহানাত দিল মায়া বসে কন্যা দেখি পুত্র স্নেহ ভুলে মায়ার কারণে নিঙলসৌ জেলাসৌ গড়ে দেহিয়া পুতক যে গেলগা এ দুঃখ হানাবি পাহুল্য কভু বুকে রাখে কন্যা স্নেহমুগ্ধ প্রাণে কভু বা মস্তকে রাখে মহামায়া জ্ঞানে কোন সময় জেলাসৌ গড়ে বানা হানা কইয়া বুকগতা খুম থইরি মুরগতা খুমকা করিরি মহামায়া জ্ঞানে এগোতেই মহামায়া হোপে জরম হইতে বলে হার পাশি আগে নারায়ণে মাতলো যে মহামায়া গিয়া ইমা যশোদার গর্বে গিয়া জরম হইতে বলে শিবাতে হার পাশি ভালো মহামায়া জ্ঞানে আনু মুরগতেও থই তারা বানা পেয়া বুকগতেও থই তারা মহামায়া জ্ঞানে বার মুরগতেও থই তারা না জানে যশোদামতি কি হলো গঠন কিভাবে কন্যার স্থানে আসে পুত্রধন এগোতে ইমা যশোদায় কিহান গঠিল তা কি খারো হার না পেল তো এইতে জরম দিয়া অচেতন হইয়া পড়িয়াছে সৌগ জরম দিয়া অচেতন হইয়া পড়িয়াছে কিভাবে কন্যার স্থানে আসে পুত্রধন কিসাদে যে জেলাসৌগর জায়গাত এ পুতক মুনি সৌগ কিসাদে আহিল দা এটা কিত্তাও হার না পেল তো এইতে সৌগ জরম দিয়া লগে লগে অচেতন হইয়া পড়িয়াছে তো এই হার না পাশে সন্তান হয়েছে তার এই মাত্র জানে পুত্র কিংবা কন্যা হলো নাহি আছে জ্ঞানে সৌগ জরম ওই এহান উদ্ধার পাহেতা ভক্তমন্ডলী ইমা যশোদায় সৌয়াগতেই জরম দিল এহান উদ্ধার পাশে তা কিন্তু এগো ছৌগো জেলা সৌগ না মুনি সৌগ এহান কিন্তু হার না পাশে জরম দেনার লগে লগে অচেতন ইলিহান দেতেই কিত্তাও হার না পাশে জেলা সৌগ না মুনি সৌগ এটা মায়ার কারণ যুগমায়ার কারণ এটা ভগবানের লীলা যুগমায়ের উষাদেই নির্দেশ দে তা হাবিরে মায়ালো মোহিত গড় যাতে কোনো গই হার না পাকা মোর জন্মর সময় কোনো গই হার না পায় এ রহস্যান কোনো গই হার না পাকা কিহান হইলেন কিত্তাও হার না পাকা এলা বৃন্দাবনে হানাত এসাদে মায়া হলো মুগ্ধ করিয়া হাবিরে থবুরিয়া নির্দেশ দেছিল হাতে এসাদে মুগ্ধ করিয়া যুগমায় থহেতা ইমা যশোদাই সৌগ জরম দেনাতে দেশে কিন্তু মুনি সৌগ না জেলা সৌগ এহান হার না পাশে হানতে উঠিয়া দে হিরিতা এগো মুনি সৌগ কিসাদে মুনি সৌগ কিত্তা রহস্য হার না পাশে পুত্র কিংবা কন্যা হলো নাহি আছে জ্ঞানে মুনি সৌগ না জেলা সৌগ এহানতে হার না পাশে এই রূপে কারাগারে রহে দুইজন কংসের ভাঙ্গিল নিদ্রা দেখিয়া শ্রবণ এসাদে কারাগারে গোত ইমা দেবকী বারো বসুদেব এ নিঙলসো এগুলো আসি এ জেলা নিঙলসো না জেলাসু জেলাদেব বাগা জরমসে গো এ শোয়ে গেলো আসি কংসের ভাঙ্গিল নিদ্রা দেখিয়া শ্রবণ ও সময় কংস হৌপন দেখিয়া কংসর তা গুমান বাগিল অপূর্ব সে বাণী রাজা করহ শ্রবণ কংসের চরিত্র কথা করিব বর্ণন এখন তা গুমান বাগিল কিসাদে হৌপনা ভয়ানক হৌপনা হান দেখলো দেহিয়া ও হৌপন হান পিছে দেহিয়া কিহান করলো না করলো অপূর্ব সে বাণী রাজা ওটা অপূর্ব ইয়ারি কংসর চরিত্র কথা আমি এবার বর্ণনা করতো কিহান করলো না করলো তার চরিত্রতা বর্ণনা করতো ভক্তমন্ডলী এবেই কৃষ্ণ জরমইল ইয়ারি এহান এবেই লমইল ভক্তমন্ডলী কত সুভদ্র চিলগীত ভাগবত সার নারায়ণ কৃষ্ণ রূপে হন অবতার তে সুবোধচন্দ্র মজুমদারে এ ভাগবতর কথা রচনা করলো তা এ ভাগবতে আন সংস্কৃতে রচনা করে হেদায় ব্যাসদেবী বাংলা তো এ ভাগবত বাংলা লো পয়ার ছন্দে সুবোধ
চন্দ্র মজুমদারে লেঙ্করে হেতা নারায়ণ কৃষ্ণ রূপে হন অবতার নারায়ণ কৃষ্ণ রূপে অবতার ওই এবেই কৃষ্ণর জরম এ অধ্যায়ে হান তৃতীয় অধ্যায়ে হান এপেই লমইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাই দই নিজ গুণে ক্ষমা করে দিবা জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় গৌর ভক্তবৃন্দ কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় জয় শ্রীমদ্ ভাগবত হরে কৃষ্ণ নিতাই গৌর হরি গৌর রাধে শ্যাম।